গেয়েছেন সেটা ছোটবেলার থেকে শুনেছি। আমি আমার মার কথা বলি, আমার মা না পাগলের মতন ভক্ত ছিল আশাজি, এবং আমার মনে হয় ওনার ভক্ত এরকম কেউ নেই। আমার মনে হয় সারা ভারতবর্ষের গানের জগতের একটা নতুন ট্রেন্ড সৃষ্টি করেছিলেন উনি। ওনার প্রতিটি গান, সেটা বাংলায় বলি হিন্দিতে বলি, সেটা এখনও আমরা গাই। এবং আশা ভোসলের গান না একটা দূর থেকে শুনলেও বোঝা যেত ওনার একটা প্যাটার্ন ছিল। এবং আশাজির মতন একজন শিল্পী, একজন মানুষ, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম, কারণ আমার ছবিতে, পরিচালনার ছবিতে উনি গান গাইতে এসেছিলেন। ওটা আমার কাছে একটা স্বপ্নের মতন। ওই স্বপ্নের দিনগুলো মনে করছি, এবং আমি মনে করি আশা ভোসলের যা গান আছে আর সব ভাষায়, সেটা আজীবন নিশ্চয়ই নিশ্চয়ই। মানে এরা, লতাজি আশাজি হচ্ছিলেন গানের দুটো নাম, দুটো দিক, এবং তারা অভিনয়ের থেকে শুরু করেছেন, সেখান থেকে শেষে একেবারে আজকের প্রজন্মের সঙ্গেও গান গেয়েছেন। এটা ইতিহাস। মানে উনি চলে গেছেন আশা ভোসলে, এটা প্রথমত যুগের অবসান নয়, এটা মানে কাল পেরিয়ে মহাকাল তার শারীরিক অবসান হলো, কিন্তু তার স্ট্রাকচারের শিল্পী তিনি তো থেকে যাবেন আজীবন আমাদের অন্তরে, আমাদের বুকের ভেতরে, আমাদের হাসি কান্না সুখ দুঃখ জীবনের প্রত্যেকটা পর্যায়ে উনি ছিলেন, আছেন, থাকবেন। যেমন আমরা এতটুকু লতা মঙ্গেশকরকে আমি মিস করি না, হ্যাঁ, প্রতিটি মুহূর্তে প্রতিটি পলে উনি জড়িয়ে আছেন আমাদের সাথে, ঠিক তেমনই আশা ভোসলেও থাকবেন। কী বলবো বুঝতে পারছি না। জন্মের পর থেকে বড় হয়েছি তার গান শুনে, বেঁচেছি তার গান শুনে, কেঁদেছি তার গান শুনে, হেসেছি তার গান শুনে। তো এই শিল্পীরা কখনো মরেন না, এরা কালজয়ী শিল্পী। এরা মানে যখন টেকনোলজিক্যালি ডিজিটালি পৃথিবী আরও অনেক এগিয়ে যাবে, হয়তো অন্য ভাষায় কথা বলবে, কিন্তু লতা মঙ্গেশকর, আশা ভোসলের গান কখনো পৃথিবী থেকে বিনষ্ট হবে না। তার আত্মা চিরশান্তি কামনা করি। আজকে আশা ভোসলে আর আমাদের মধ্যে নেই, বাঙালির কাছে তো অনেক অনেক স্মৃতি তাকে নিয়ে এবং তার গান নিয়ে সকলের বড় হয়। আপনি যদি একটু বলেন। অ্যাবসলিউটলি, উনি এমন একজন গায়িকা ছিলেন সেই সময় যে সমস্ত ছবি হতো, সেই ছবিতে হিরোইনের গলায় আশা ভোসলের গান ছাড়া হতো না। এই দুজন, লতাজি এবং আশাজি, দুজনই আনপ্যারালাল ছিলেন বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। শুধু বম্বে না, সারা ভারতবর্ষেই এবং আন্তর্জাতিক স্তরের একজন অভিনেত্রী। অসুস্থ হয়েছিলেন, গতকাল ব্রিজ ক্যান্ডি হসপিটালে ভর্তিও হয়েছিলেন। অনেক রকম চেষ্টা করা হয়েছিল, কিন্তু ডাক্তারদের হাতের বাইরে চলে যায়। তার ফলে তাকে আর বাঁচানো সম্ভব হলো না। এবং সত্যি আমরা অত্যন্ত বেদনাদায়ক। আশা ভোসলে এমন একজন গায়িকা, সব রকম গান গাইতে পারতেন। সেই সময় একটা চল এসেছিল যে আশা ভোসলে এই গানই করেন, কিন্তু উনি দেখিয়ে দিয়েছিলেন অনেক গানে যে পপ গান উনিও করতে পারেন, রক গান উনিও করতে পারেন। কিন্তু আমি জানি না লতাজি সেই ধরনের ভ্যারিয়েশন ছিল কিনা, কিন্তু আশা ভোসলের মধ্যে যেমন কীর্তন গাইতে পারতেন, তেমনি আবার পপ গানও গাইতে পারতেন। এইরকম একজন মানে সঙ্গীত শিল্পী। এবং স্পেশালি আমাদের খুব গর্ব হয় যখন আর.ডি. বর্মনের সঙ্গে ওনার সম্পর্কটা হলো, তখন আমরা বুঝতে পারলাম আরও 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 অনেক ভালো গান আশাজির কাছ থেকে বেরিয়েছিল, এবং সবগুলোই হিট করেছিল। সুতরাং আমরা সত্যি খুব মর্মাহত। এইরকম একজন গায়িকাকে হয়তো আমরা পাবোই না ধরে নিতে পারি। ওই সেরকম তো কেউ উঠছে না, হ্যাঁ উঠছে, কিন্তু সেই স্তরে এখনও যেতে পারে। সুতরাং আমরা সবাই অত্যন্ত শোক প্রকাশ করছি। আপনারা যারা আছেন তারাও 1 মিনিট নীরবতা পালন করুন। আশা করছি। ধন্যবাদ।